আসসালামু আলাইকুম। গত ক্লাসে আপনাদের এতটুকু শেষ করছিলাম। আজকে আমি শুরু করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং টানা আগামী কয়েকদিন আমাদের ৭-৮ টা ক্লাসের মতো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস হবে। আ সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করার আগে আমাদের তো একটা প্ল্যান দরকার বা একটা স্ট্র্যাটেজি বা একটা কৌশল দরকার কিভাবে আগাবো। যেকোনো ক্লায়েন্টের জন্যই কাজ করবেন, যে দেশেরই হোক, সেটা যে কোনো দেশেরই হোক বা যেকোনো ক্লায়েন্টের জন্যই যখন কাজ করবেন, তখন একটা সোশ্যাল মিডিয়া কনটেন্ট স্ট্র্যাটেজি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান কিভাবে করবেন, সোশ্যাল মিডিয়া কনটেন্ট পাবলিক কিভাবে করবেন, তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করবেন, এটা একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে। স্ট্র্যাটেজি কেন ক্রিয়েট করব ভাই এখন যদি বলেন? কারণ আপনি এটা সবাই আমরা ভালো করে জানি। যখন কোনো একটা কাজে নামি আমরা, সো সেই কাজটা যদি সাকসেসফুলি ডান করতে চাই, আমাদের একটা স্ট্র্যাটেজি বা একটা প্ল্যান থাকলে যতটা না ভালো হয়, আ প্ল্যান ছাড়া আমাদের কাজটা ততটা ভালো হয় না। সো আমাদের অবশ্যই একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে এবং স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আগাবো। এখন চলেন আমরা কিভাবে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করব সেইটা আমি দেখাবো। সো ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজিতে আমাদের ৩ টে স্টেপ পার করতে হবে। কম্পিউটার অ্যানালাইসিস। আপনারা যেকোনো কাজই করবেন, ডিজিটাল মার্কেটিং এর যে কাজই হোক, একটা সামান্য অ্যাড রান করা থেকে শুরু কইরা একটা কনটেন্ট ক্রিয়েট করা বা এসইও করা, আপনার কম্পিটিটর কি করতেছে এটা আপনাদের অবশ্যই জানতে হবে। আপনার ওই ইন্ডাস্ট্রিতে আপনার যদি আ ক্লিনিং সার্ভিস নেন, ধরেন ইউএস এর ক্লিনিং সার্ভিসের কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, তাদের সোশ্যাল মিডিয়া প্রমোশন বা এসইওর কাজ দিল। তখন ওই ইন্ডাস্ট্রিতে, ওই লোকেশনে কারা বেস্ট সার্ভিস দিচ্ছে বা এবং কারা প্রমোশনে ভালো করতেছে তাদেরকে আপনার অবশ্যই ফলো করা উচিত বা তাদেরকে এনালাইসিস করা উচিত। তারা কিভাবে ভালো করতেছে, কোন ওয়েতে ভালো করতেছে, তারা কিভাবে রিচ পাচ্ছে ভালো। এগুলো ফলো করলে হবে কি? তাদের যখন কম্পিউটার দিয়ে এনালাইসিস করবেন, তাদের ল্যাকিংস গুলো আপনি জানতে পারবেন এবং তাদের স্ট্রং পয়েন্ট কি সেটাও আপনারা জানতে পারবেন। এবং আপনাদের কোথায় আরো ডেভেলপ করতে হবে আপনাদের স্ট্র্যাটেজিতে বা আপনাদের মার্কেটিং এ কোথায় ল্যাগিংস আছে বা কোথায় আপনাদের ঘাটতি আছে এগুলা কিন্তু আপনারা জানতে পারবেন কম্পিটিটর অ্যানালাইসিস এর মাধ্যমে। কম্পিটিটর অ্যানালাইসিস কি আমি যদি বলি, আপনার ধরেন আপনি ইউএস এর নিউ ইয়র্কে ক্লিনিং সার্ভিসের আপনার ক্লায়েন্টের জন্য প্রমোশন করবেন। এখন নিউ ইয়র্কের ক্লিনিং সার্ভিসে আরো তো সার্ভিস দেয়। আপনি তো আর আপনার ক্লায়েন্ট তো একা সার্ভিস দিচ্ছে না বা দিবে না। হুম? সো আপনার কম্পিউটারের সাথে যারা ওইখানের ওই লোকালে আরো তো কয়েকজন বা কয়েকটা কোম্পানি তো সার্ভিস দিচ্ছে, তাদেরকে এনালাইসিস করা। তারা কি করতেছে, কিভাবে মার্কেটিং করতেছে, কোন ওয়েতে বেস্ট করতেছে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এটা কি বলে কম্পিউটার এনালাইসিস। দেন একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে। কম্পিউটার এনালাইসিস এর পরে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে। কোন ওয়েতে আপনার কনটেন্ট পাবলিক করবেন, কি পাবলিক করবেন, কখন পাবলিক করবেন, এগুলো একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে। কি প্লেয়ার কনটেন্ট থাকবে এগুলো একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে। দেন কনটেন্ট ক্যালেন্ডার কখন পাবলিক করবেন এটা তো একটা ফিক্সড করতে হবে। কোন দিন কি পাবলিক করবেন এগুলো আপনাকে ফিক্সড করে আগাতে হবে। সো আজকে এই ৩ টা জিনিস নিয়ে আমি ডিসকাস করব। চলেন স্টেপ বাই স্টেপ দেখতেছি। এখন ১ম এ আগাবো কম্পিটিটর অ্যানালাইসিস। চলেন কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করব দেখি। সো আমি আসছি আমার Facebook এ। আ আমার বাংলাদেশ আ বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ট্যুরিজম নিয়ে যারা কাজ করতেছে আমি তাদেরকে এনালাইসিস করব। ধরেন এটা আমার বিজনেস। ধরেন না সত্যি এটা আমার বিজনেস। আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করতে আ মানে আগাচ্ছি আমার ছোট গুটি পায়ে আগাচ্ছি। ট্রাভেল নিয়ে কাজ করব আমি। এবং আমার যেহেতু দক্ষিণ অঞ্চলে বাড়ি আমার, এখানে আমার ট্রাভেল এর অনেক সম্ভাবনা আছে। টুরিস্ট আনার অনেক সম্ভাবনা আছে। এই কারণে আমি একটা ট্রাভেল এজেন্সি রান করতেছি। সো এইটা আ সো আমার এই ইন্ডাস্ট্রিতে, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কারা আ টপে আছে বা কারা বেস্ট করতেছে আমি তাদেরকে এখন এনালাইসিস করব। সেটি এখন কিভাবে করব চলেন দেখি। সো আমি এখানে আইসা আ সার্চ ইঞ্জিনে আইসা ট্যুর লেখা সার্চ দিছি এবং পেজ। এই ইন্ডাস্ট্রিতে পেজগুলো আমি খুঁজে বাইর করতেছি এবং কারা বেস্ট করতেছে দেখি। কারা বেস্ট করতেছে চলেন। আপনাদের নিয়েই দেখব। হুম? সো এই একটা দেখতেছি এটা ওদের ২৪ কে লাইক আছে এবং মিস্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এদেরও আছে ৩৩ কে লাইক আছে। ৩৩,০০০ লাইক আছে।
আচ্ছা। তারপর আরো যদি আমি দেখি আর কারা টপে আছে। উম ট্যুর, ট্যুর বাড্ডিস এটাও ভালো আছে। সেইটা। হুম, এই একটা আছে। ওকে। সো ১ম এ আমরা এটা নেই লো কস্ট ট্যুর সাজেশনস। এটা একটা সাজেশন পেজ। এটা বিজনেস এজেন্সি। আচ্ছা। সো দেখি এটা কোনো একটা কোম্পানি না। এটা মনে হয় কোনো একটা ব্লগ সাইট। সো দেখি অন্য কি আছে। মিস্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল। সো এটাকে দেখি। আর কি আছে? ট্যুর বাড্ডিস। হুম। এটা হলো গিয়ে প্রফেশনাল ট্যুর এজেন্সি যারা ট্যুর বিভিন্ন লোকেশনে ট্রাভেলের জন্য লোক নেয়। রাইট? সো আরেকটা গ্রুপ আছে। দেখি। এখন আমার এখানে দেখবেন একটা শিট আছে। কিছু ২-৩ টা আমি ১ টা বা ২ টা কম্পিউটার আমি নিবো। এর মধ্যে আমি নিতে পারি ট্যুর বাড্ডিস সেটা নেব। আমি এক্সেলটা সাজায় রাখছি আপনাদের জন্য। কম্পিউটার, তাদের ফলোয়ার কি অবস্থা, তাদের প্রমোশনাল পোস্ট কেমন দেয়, এইচ এ মানে হাই, মিডিয়াম এ মানে এম এ মানে মিডিয়াম, এল এ মানে লো, হুম? ট্যুর পারফর্মিং পোস্ট সরি টপ পারফর্মিং পোস্ট, দেন কনটেন্ট পিলার, হুম? কনটেন্ট পিলার কি এগুলো আমি দেখাচ্ছি। আগে তাদের নামটা নেই। ট্যুর বাড্ডিস। ফলোয়ার কয়টা আছে ট্যুর বাড্ডিস? ফলোয়ার বা লাইক ফলোয়ার ৩১,০০০ আছে। 31 কে ফলোয়ার আছে। তারপর যদি দেখি প্রমোশনাল পোস্ট কেমন দেয় তারা, দেখি। প্রমোশনাল পোস্টে একটা প্রমোশনাল পোস্ট সো ডিসেম্বর ৫ তারিখে আলহামদুলিল্লাহ স্বাগতম বট এটা প্রমোশনাল পোস্ট না। আচ্ছা এটা হলো গিয়ে অ্যানাউন্সমেন্ট তাদের কবে কি ট্যুর যাচ্ছে এগুলা। এটাও একটা অ্যানাউন্সমেন্ট। এটা একটা অ্যানাউন্সমেন্ট। এটা একটা এটা একটা ফানি পোস্ট বা বিড়াল-টিয়াল নিয়ে একটা ফানি পোস্ট দিছে। সো এটা একটা প্রমোশনাল পোস্ট ২ টা দেখতেছি। সো কয়টা প্রমোশনাল পোস্ট দেখতেছি? ১ টা, ২ টার ভিতরে ১ টা, ৩ টার ভিতরে ১ টা, ৪ টা পোস্টের ভিতরে ১ টা, ৫ টা পোস্টের ভিতরে ১ টা এবং ৬ টা পোস্টের ভিতর ২ টা। হ্যাঁ? একটা ফানি প্রমোশনাল পোস্ট ৬ টা ৭ টা পোস্টের ভিতর ২ টা এবং ৮ টা পোস্টের ভিতর ২ টা, ৯ টা পোস্টের মধ্যে ২ টা, ১০ টা পোস্টের মধ্যে ৩ টা প্রমোশনাল পোস্ট। হুম? তার মানে আমি বলতে পারি আহ লো, মোটামুটি লো। আহ মোটামুটি বলা যায় তাহলে এল। ওহ সরি, এল, লো, হ্যাঁ? দেন টপ পারফর্মিং পোস্ট যদি দেখি আমি, টপ পারফর্মিং পোস্ট কোনটা বেশি ভালো করতেছে, কোন পোস্টটায় বেশি লাইক, কমেন্ট, শেয়ার পাচ্ছে এরকম কিছু একটা দেখি। এটা ১১ জন লাইক দিচ্ছে। এটা ৪৬ জন। হুম? এবং ৪৬ জন কি পোস্টার? ন্যাচারাল পোস্ট বা ক্যাম্পিং রিলেটেড পোস্ট গুলারে বেশি পাচ্ছে ওরা।
রিচ পাচ্ছে বা লাইক, কমেন্ট, শেয়ার পাচ্ছে। এটাও ভালো পাচ্ছে ফানি পোস্ট। তারপর অ্যানাউন্সমেন্টও খারাপ পাচ্ছে না, অ্যানাউন্সমেন্টও ভালো পাচ্ছে। বাট প্রমোশনাল পোস্টে কিন্তু ভালো পাচ্ছে না। সো আমি ধরে নিচ্ছি টপ পারফর্মিং পোস্ট উম নেচার নেচার রিলেটেড পোস্টগুলা তারা ভালো করতেছে। দেন কনটেন্ট পিলার কি, কি? তাদের কনটেন্ট পিলার হলো গিয়ে কোন কিসের উপর বেস করে তারা কনটেন্ট গুলা পাবলিক করে? আ হইতে পারে হুম, উম টুরিস্ট স্পট, ট্যুর স্পট অথবা লোকেশন রিলেটেড পোস্টগুলা বেশি দেয় তারা, দেখতেছি। দেন কনটেন্ট প্লেয়ার আছে প্যাকেজ প্রমোশন, শন, দেন দেখতেছি অ্যানাউন্সমেন্ট, মেন্ট, এই ধরনের পোস্টগুলা তারা বেশি দেয়। তারপর যদি আরেকটা কম্পিটিটরকে আমি চুজ করি আর দেখি কি আছে। ট্যুরবাস বিডি, এটাকেও আমি নিতে পারি আমার কম্পিটিটর হিসেবে। আমি আবার রিপিট করতেছি, যারা অনলি ট্রাভেল এজেন্সি তাদেরকে আমাদের কম্পিটিটর ভাবা উচিত। সো এখানে দেখতেছি আচ্ছা, এটা হল গিয়ে অ্যানাউন্সমেন্ট পোস্টটা বা বা তারা যে কাস্টমার সার্ভিস দিচ্ছে এটা একটা পোস্ট দিচ্ছে যে যাচ্ছে তারা। তারপর এটা কি? পোস্টে যাওয়ার পরে গ্রুপ ফটো, তারপর এটাও গ্রুপ ইমেজ। এখন দেখি কয়টা প্রমোশনাল পোস্ট দিচ্ছে এর মধ্যে। আচ্ছা, ১ টা, ২ টার ভিতরে ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টার মধ্যে আমি দেখতেছি ১০ টার মধ্যে আচ্ছা, সবগুলোর ভিতরে দেখছেন টেকনিক্যালি কিন্তু তারা প্রমোশনাল পোস্ট ঢুকাই দিচ্ছে। একটা তাদের কোথায়, কোথায় যাচ্ছে বা কি করতেছে এগুলা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। সাথে তারা তাদের কবে নেক্সট ট্যুর আছে সেগুলাও তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। দেখি এটাও দিছে কিনা। হ্যাঁ, নেক্সট ট্যুর। এরকম তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে এবং সাথে তাদের প্যাকেজগুলো ঢুকাই দিচ্ছে। সো ট্যুরবাস বিডি আমি আমার কম্পিউটার হিসেবে নিতে পারি। ফলোয়ার দেখি কি অবস্থা। ফলোয়ার ২০,০০০। তার মানে 20K। প্রমোশনাল পোস্ট মিডিয়াম বলা যায়। বাট স্ট্র্যাটেজিক ওয়েতে কিন্তু আগাচ্ছে। তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে সাথে প্রমোশনাল পোস্ট দিচ্ছে। সো আমি মিডিয়াম ধরি। টপ পারফর্মিং পোস্ট টপ পারফর্মিং পোস্ট কোনটা টপ পারফর্মিং করতেছে? অ্যা অ্যানাউন্সমেন্টই বলা যায়। অ্যানাউন্সমেন্ট অর আ গ্রুপ সার্ভিস, তাদের সার্ভিস এক্সপেরিয়েন্স, সার্ভিস সার্ভিস এক্সপেরিয়েন্স রিলেটেড পোস্টগুলো তারা দিচ্ছে বেশি, হ্যাঁ? তারা কোথায়, কোথায় নিচ্ছে বা কখন নিচ্ছে এগুলো কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। এরকমই পোস্টগুলো দিচ্ছে। কনটেন্ট পিলার আ অ্যানাউন্সমেন্ট, কনটেন্ট পিলার আছে। প্যাকেজ প্রমোট করতেছে, তাদের প্যাকেজগুলো প্রমোট করতেছে। হুম? ট্যুর স্পট, লোকেশন এগুলারও তারা প্রমোট করতেছে।
সো এরকম ৫ থেকে ৭ টা কম্পিউটারকে আপনারা সিলেক্ট করবেন। হুম? ও টপ পারফর্মিং পোস্ট আমি যদি বলি তাদের টপ পারফর্মিং কি করতেছে দেখি চলেন। ৮ টা, এটা ১৪ টা, ১৩ টা দেখি কোনটা লাইক কমেন্ট বেশি পড়তেছে। ৫ টা, ৫ টা, ১৫ টা, ৩৮ টা। ৩৮ টা পড়ছে। আর এটা দেখি নেসার, হ্যাঁ? নেসার রিলেটেড যে পোস্টগুলো এগুলো তারা বেশি পাচ্ছে। কোনটা দেখলাম? কেন নেসার নিলাম বলেন তো? নেসার নিচ্ছি এইটার কারণে, এই দেখেন এই পোস্টটায় কিন্তু একটা আ আলির গুহা, হ্যাঁ? একটা প্রকৃতির একটা খুব কাছে পাহাড়ি একটা অঞ্চলে তারা ফটোশুটটা করছে এবং ভালো কিছু লাইক কমেন্ট পাইছে কিন্তু এখান থেকে। সো এখান দিয়ে একটা তাইলে আমরা ধরতে পারতেছি যে তারা ন্যাচারাল কনটেন্ট গুলা বেশি রিচ পাচ্ছে। সো এরকম ৫ থেকে ৭ টা কম্পিউটারকে এনালাইসিস করবেন। এখন যদি আপনার ক্লায়েন্ট হয় ইউএস এর কোনো একটা লোকেশনের ক্লায়েন্ট হয় ধরেন নিউ ইয়র্কের, তো নিউ ইয়র্কের ধরেন ক্লিনিং সার্ভিস নিয়ে আপনার ক্লায়েন্ট সার্ভিস দিবে। সো ইউএস এর নিউ ইয়র্কের ক্লিনিং সার্ভিস যারা দিচ্ছে ওই লোকেশনে তো তাদের উপর এরকম কম্পিউটার এনালাইসিস করবেন। তারপর তারপর আসি মেইন কনটেন্ট। 2nd স্টেজে কি বলছিলাম আমি? 2nd স্টেজে বলছিলাম স্ট্র্যাটেজি ক্রিয়েট করব। এখন আমরা স্ট্র্যাটেজিটা কিভাবে ক্রিয়েট করব চলেন দেখি। আমি একটা অলরেডি স্ট্র্যাটেজি ক্রিয়েট করছি আমার ম্যানগ্রোভ ইন নিয়ে। সো আপনাদের সামনে এটা শেয়ার করতেছি। সো আমরা কাদেরকে টার্গেট করব? পার্সোনা কাদেরকে আমরা টার্গেট করতেছি। দেন ক্যাম্প লাভার যারা ক্যাম্প পছন্দ করে তাদেরকে আমরা টার্গেট করতেছি অথবা অ্যাডভেঞ্চার লাভার বা অ্যাডভেঞ্চার ট্যুর যারা পছন্দ করে তাদেরকে আমরা টার্গেট করতেছি এবং আহ তাদের কি সমস্যা? আমরা তাদের একটা পেইন আইডেন্টিফাই করব। পেইন একটা আইডেন্টিফাই করতে পারি হলো গিয়ে বিজি লাইফ স্ট্রেস। তাদের বিজি কেন আমরা পেইন আইডেন্টিফাই করব? আপনি আহ যদি কারো কোনো সমস্যার সমাধান না করতে পারেন তাহলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ফল করবে বা ফেল করবে। হুম? সো কারো কোনো একটা সমস্যাকে আইডেন্টিফাই করে আপনার সমাধান দিতে হবে। এখন কিভাবে সমাধান দিতে পারি? তাদের একটা সমস্যা থাকতে পারে তাদের বিজি লাইফ স্ট্রেস বা আমরা যে বিজি লাইফে থাকি আ ঢাকা শহরে বা একটা কোনো একটা কাজের প্রেশারে সো এটা একটা মানসিক চাপ কিন্তু আমাদের ক্রিয়েট করে। সো তাদের আমরা গেইন কিভাবে করতে পারি? তাদের এই পেইনটাকে আমি যদি একটু বড় করে দেই তাহলে মনে হয় আচ্ছা। আহ সো গেইন করতে পারি কি? কাম টু নেচার অথবা অ্যানসিয়েন্ট লাইফ ব্যাক। হ্যাঁ? অ্যানসিয়েন্ট লাইফ মানে প্রাচীন লাইফে আমরা নিয়ে যাবো তোমাকে। হুম? এর মাধ্যমে কি তাদের মানসিক একটা প্রশান্তি ক্রিয়েট করবে। সো এটা বেশি বড় হয়ে গেছে। একটু ছোট করে দেই। ওকে। সো কনটেন্ট মিশন কি হবে আমাদের? ফর বিজি আহ জব হোল্ডার অথবা স্টুডেন্ট তাদেরকে আমরা আ এনসিয়েন্ট ইমেজ দিব, প্রাচীন যুগের ইমেজ দিব অথবা কনটেন্ট দিব অথবা ক্যাম্পিং এর ইমেজ দিব। এনসিয়েন্ট অথবা ক্যাম্পিং ইমেজ। ক্যাম্পিং ইমেজ অথবা কনটেন্ট অথবা স্টোরি অথবা এই ধরনের পোস্টগুলো আমরা তাদের সামনে শো করব। দ্যাট উইল এনার্জাটাইজ তাদেরকে তাদের মোটিভেট করবে। আ আ কাম টু নেচার তাদেরকে প্রকৃতির কাছে যেতে মোটিভেট করবে। অ্যান্ড রিলিজ স্ট্রেস এবং এর মাধ্যমে তাদের যে আ স্ট্রেস গুলো আছে এগুলা রিলিজ হবে। হুম? কি আপনার সায়েন্টিফিক ভাবে প্রমাণিত যে আমরা প্রকৃতির কাছে গেলে আমাদের বা ঘুরতে গেলে ট্রাভেলে গেলে আমরা আমাদের ইয়া যে মানসিক স্ট্রেস আছে এগুলো আমাদের রিলিজ হয়। হুম? সো এই ওয়েতে আমরা আগাবো এবং ফাইনাল স্টেজ আমি যদি দেখাই ফাইনাল স্টেজ কি আপনাদের তাহলে আরো ক্লিয়ার হবে।
একটু সময় দিবেন। হ্যাঁ, সো ফানেল এটা হলো গিয়া আমাদের কেপিআই ফানেল। ১ম এ ফানেলের ১ম স্টেজে কি আছে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর ভিতর কি আছে? রিচ বা ইমপ্রেশন। আমাদের ১ম যদি নতুন কোম্পানি হয় বা নতুন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমরা কোনো ইন্ডাস্ট্রিতে যদি আসি বা কোনো একটা আ কোনো একটা লোকাল এরিয়ায় যদি আমরা নতুন প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো একটা কান্ট্রিতে নিয়ে আসি, সো কি করতে হবে? আমাদের প্রোডাক্টের অ্যানাউন্সমেন্ট দিতে হবে না বা রিচ করতে হবে না বা ইমপ্রেশন বাড়াতে হবে না, প্রোডাক্টটা জানাইতে হবে না। সো অ্যাওয়ারনেসটা আমরা সিলেক্ট করতে পারি। দেন ইন্টারেস্ট। আমাদের প্রোডাক্টটা জানবে তারপরেই তো ইন্টারেস্ট ক্রিয়েট হবে। ক্লায়েন্ট ইন্টারেস্ট বা আমাদের কাস্টমার ইন্টারেস্ট ক্রিয়েট করবে প্রোডাক্টটা জানার পরেই। না জানালে তো আর ইন্টারেস্ট ক্রিয়েট হবে না। সো তারপরে আসবে ফলোইং। ইন্টারেস্টের মাধ্যমে তাদের ফলোয়ার আমাদের আসবে ওখান থেকে। দেন ইমেইলস অথবা আমরা যদি ওয়েবসাইটে নেই তাহলে ইমেইল সাবস্ক্রাইবার আ আ আসবে ওখান থেকে আমাদের। ইমেইলে সাবস্ক্রাইব করবে তারা আ আপডেট পাওয়ার জন্য। দেন কনভার্সন সবশেষ আমাদের ওখান থেকে সেল জেনারেট হবে। সো কাস্টমাররা পারচেজ করবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কিনবে তারা। দেন রিটেনশন তারা আবার কিনবেন। দেন কেনার পরে তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের কাছে তাদের এই আমাদের যে প্রোডাক্টটা বা সার্ভিসটা যে যদি ভালো হয় তারপরেই তো তারা আবার রিটেনশন তারা আবার কিনবে। দেন হল গিয়া উম রেফারেল আ রেফারেন্স দিবে যে তুমি এই প্রোডাক্টটা কিনতে পারো। তোমার বন্ধু-বান্ধব বা তাদের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী বা আশেপাশের লোকজনদের তারা রেফার করবে যে এই প্রোডাক্ট বা সার্ভিসটা ভালো। আপনারা কিনতে পারেন। সো এই ফানেলের ভিতর আমরা এইটা অ্যাওয়ারনেসটা চুজ করছি। ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজ কি? অ্যাওয়ারনেস। কেপিআই ফানেলের। সো অ্যাওয়ারনেস এর ভিতর কি আছে? রিচ অ্যান্ড ইমপ্রেশন। আমাদের মেইন টার্গেট এখন রিচ অ্যান্ড ইমপ্রেশন। কেন আমরা মেইন টার্গেট রিচ অ্যান্ড ইমপ্রেশন নিছি? কারণ আমরা নতুন একটা কোম্পানি বা ব্র্যান্ড লঞ্চ করছি। তাই নাকি? ওকে। সো আমাদের কনটেন্ট মিশন গেল। কনটেন্ট পিলার কি হবে? এনসিয়েন্ট অথবা আ লিভ বিজি সিটি বা প্রাচীন আ যুগের কিছু ছবি-টবি বা প্রাচীন লোকেরা কি কাজ কিভাবে বা ক্যাম্পিং কিভাবে হয়? যেখানে কোনো বিজি লাইফ থাকবে না, কোনো টেকনোলজি থাকবে না। এটা কিভাবে এই রিলেটেড পোস্ট গুলো আমরা দিব এবং ক্যাম্প ইন ম্যানগ্রোভ। আমরা ম্যানগ্রোভে যে ক্যাম্প করতেছি এটা আমরা ফুটাই তুলব। দেন স্ট্রেস ম্যানেজমেন্ট এর ফলে কি হবে তাদের স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করা যায় ক্যাম্পের মাধ্যমে তাদের মানসিক প্রশান্তিটা কিভাবে আনা যায় সেটাও আমরা আমাদের কন্টেন্টের মধ্যে রাখার ট্রাই করব। দেন মোটিভেট টু সাকসেস তাদের স্ট্রেস রিলিজের মাধ্যমে কিভাবে তারা মোটিভেট হইতে পারে বা সাকসেসফুল ক্যারিয়ার বা সাকসেসফুল নিজের লাইফে কিভাবে সাকসেস হওয়া যায় স্ট্রেস রিলিজের মাধ্যমে সেগুলো আমরা ফুটাই তুলবো আমাদের কন্টেন্টের মধ্যে। সো এগুলিকে মেইন থিংস অফ কনটেন্ট স্ট্র্যাটেজি এবং এভাবেই আপনাদের ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, তখন ক্লায়েন্টের কাজটা নেওয়ার সাথে এই স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করে ফেলবেন। হুম? দেন এখানে আরো ডিটেইলস করতে পারেন। পোস্ট টাইপ, কি টাইপের পোস্ট দিবেন? ভিডিও, অডিও অথবা কনটেন্ট, কি টাইপের কনটেন্ট, হ্যাঁ? এগুলা আপনারা এখানে আরো রিল-টিল, হাবি-জাবি এগুলো এড করতে পারেন। দেন আ হাউ মেনি এবং বাই হোয়েন হুম? ধরেন একটা নির্দিষ্ট টাইমে কতজন আম এনগেজমেন্ট আপনি জেনারেট করবেন বা কত হাজার এনগেজমেন্ট আপনি জেনারেট করবেন এবং কত দিনে সেটাও আপনারা এখানে মেনশন করতে পারেন। তারপরে এইটা করার পরে এখন 3rd স্টেজে আমি আসি। 3rd স্টেজে আছে কনটেন্ট ক্যালেন্ডার। এখন সবশেষ কনটেন্ট একটা ক্যালেন্ডার ক্রিয়েট করবেন। কনটেন্ট পিলার-টিলার সব আমার রেডি আছে। সো আমি এখন কি করতে পারি? এইগুলো আমি কনটেন্ট পিলার আমি রেডি করলাম। তো চলেন এখন একটা ক্যালেন্ডার কিভাবে করবেন সেটা দেখাই। আচ্ছা ক্যালেন্ডার হ্যাঁ, এখানে। সো এই দেখেন একটা সেটআপ আমার রেডি করা আছে। সেটআপটা এমন হবে। সো মানডে থেকে কিরকম পোস্ট করবে, কি ধরনের পোস্ট দেবেন এবং টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে এগুলা কোন দিন কিরকম পোস্ট দিবেন এগুলো আপনারা এখানে মেনশন করতে পারেন। সো ফার্স্ট অফ অল কনটেন্ট পিলার
এবং আপনার উইক কবে স্টার্ট হবে এবং উইক কবে এন্ড হবে এটাও আপনারা এখানে মেনশন করে দিতে পারেন। সো আমি একটা ডেমো সাজাইছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এটা আমার স্থায়ী কিছু না। সো পিলার অন, পিলার অন এ এনসিয়েন্ট অথবা লিভ বিজি সিটি। এই ধরনের পোস্ট হবে। তারপর যদি আসি সেকেন্ড এ কি ছিল? ক্যাম্পেইন ম্যানগ্রোভ। ক্যাম্পেইন ম্যানগ্রোভ তারপর থার্ড আচ্ছা। হুম, দেন ফোর্থ। হুম, এখন আমি পিলার অন, পিলার অন এ সিলেক্ট করি ধরেন এইটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, ওকে। এটা আমি সিলেক্ট করলাম যে এই কালার পিলার অন এনসিয়েন্ট অথবা লিভ বিজি সিটি। ধরেন এটা আমি মানডেতে পোস্ট করব। ধরে নেন। দেন আমি টুয়েসডে তে এইটা পোস্ট করব। তাহলে আমি এখন আ উম হুম, কালারটা এখানে নিয়ে এখানে বসাই দেব। দেন আমি ধরে নেন আপনারা নিজেদের মতো সাজাবেন যে কোন দিন কি পোস্ট দিলে ভালো হবে তা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। এবং ক্লায়েন্ট কিরকম কোন দিন পোস্ট চায় ক্লায়েন্টের কাছ থেকে একটু আপনারা সাজেশন নিতে পারেন। সেগুলো দেখাবেন ক্লায়েন্ট এরকম সাজাই দেন বলবেন যে আমি কোন দিন কি পোস্ট করব ক্লায়েন্টকে আপনারা দেখাইতে পারেন যে তুমি বলো আপনারা সাজাই দিবেন দেন যদি ওনার কোনো রিকমেন্ড থাকে তাইলে ওনার কাছ থেকে কোনো রিকমেন্ডেশন নিবেন বাট প্রথমে আপনারা এরকম সাজাই দিবেন ক্লায়েন্টকে নিজের মতো করে ওকে তারপরে আমি এটা ধরেন এই দিনে পোস্ট দিলাম এখন এটা দিলাম ধরেন এই দিনে এখন মধ্যে তো ২-১ টা গ্যাপ থাকবে। এই দিনে কি করবেন? আপনারা অন্য কোনো কিছু করবেন। যেমন হলো গিয়া আপনারা পুল ক্রিয়েট করতে পারেন বা আ কোনো একটা কিছু করতে পারেন বা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নতুন প্রোডাক্ট সার্ভিস অ্যানাউন্সমেন্ট বা কোনো কিছু নিউজ লেটার পাবলিক করতে পারেন। এইগুলা এরকম ফাঁকে, ফাঁকে ঢুকাই দিবেন। জাস্ট আমি একটা স্যাম্পল দেখালাম যে এরকমভাবে আপনারা করতে পারেন এবং এই ওয়েতে আগালে আপনারা সাকসেস হবেন এবং আপনারা ক্লায়েন্টও হ্যাপি থাকবে এবং আপনারা একটা প্ল্যান স্ট্র্যাটেজি নিয়ে আগাইলে আপনারা সাকসেস রেটটা ভালো পাবেন। আপনাদের অন্য কোনো মেন্টর বা অন্য কোনো কোর্সে এত সুন্দরভাবে আপনাদের শিখাবে না যতটা না আমি শিখাচ্ছি। আমি কিন্তু অনেক স্টাডি, অনেক ভিডিও-টিডিও দেখে এগুলো শিখছি এবং আপনারা যদি বলেন যে, "ভাই আপনি এটা কোথা থেকে শিখছেন?" আমার এটা Fiverr এর একটা কোর্স আছিল। Fiverr এর আম প্রিমিয়াম কোর্স এটা। আমি ওটা কিনছিলাম। সো ওইখান থেকে আমি শিখছি এগুলা কোর্স করতে, করতে এবং আমি যদি রেফারেন্স দেই, এটা যিনি কোর্সটা নিছেন, উনি এইভাবে শিখাইছে আমাকে। আহ দেখেন হ্যাঁ, উনি হলো গিয়ে এমপ্যাথি ম্যাপ ক্রিয়েট করছিল। এমপ্যাথি ম্যাপ আরো যদি আমি ডিটেইলস বলি, আ উনি আ এটা Starbucks ইউএস এর Starbucks কোম্পানি বা Starbucks কফি শপ যেমন আমাদের বাংলাদেশে কফি শপ আছে ভালো। ও Starbucks হইলে গিয়া অন্যান্য কান্ট্রিতে ব ব ইউরোপ, আমেরিকা ওইসব কান্ট্রিতে Starbucks খুব ভালো একটা পপুলার ব্র্যান্ড আ কফি শপ। সো আ ওদের টার্গেট ছিল কি? ওদের একটা নতুন সোশ্যাল মিডিয়া সাইট ক্রিয়েট করবে। টার্গেট অডিয়েন্স ছিল কলেজ স্টুডেন্ট। হুম? কলেজ স্টুডেন্টদের টার্গেট করে ওদের একটা সোশ্যাল মিডিয়া বিল্ড করবে এবং সোশ্যাল মিডিয়া কিভাবে ওরা আগামী কনটেন্ট স্ট্র্যাটেজিটা কিভাবে করবে সেইটার জন্য একটা কনটেন্ট প্ল্যান সাজাইছিল। হুম? সেই প্ল্যানটা কিরকম ছিল আপনাদের যদি একটু দেখাই এখানে দেখবেন এই ইমেজের ভিতরে। সো কার্লা, দ্যা কলেজ স্টুডেন্ট। কার্লার কি সমস্যা ছিল একজন কলেজ স্টুডেন্টের? সো সেইটা আইডেন্টিফাই করছে এবং সমাধান কিভাবে দেওয়া যায় সেটা ওরা আ ওদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা সমাধান দিবে। দেখেন কি করছে? ওদের সমস্যা কি ছিল? কলেজ স্টুডেন্টের সমস্যা কি থাকে সাধারণত? আই এম বিজি। যেমন আমরা পড়াশোনার যখন কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম তখন কি? আমরা সারাদিন বিজি থাকতাম।
বা বিজি না থাকলেও এই দৌড়াদৌড়ি অ্যাসাইনমেন্ট হাবিজাবি ইত্যাদি নিয়ে পড়াশোনা নিয়ে অনেক প্রেশারে থাকতাম। বা সবকিছু ম্যানেজ করাটা একটা টাফ ছিল। যদি আমাদের টাইমটা যদি আরো বেশি থাকতো তাইলে আমরা আরো বেশি সময় পেতাম। অনেক সময় কেউ ফোন ইউজ করতে ফোনে স্ক্রলিং করতে আমাদের সময়টা নষ্ট করে ফেলায়। সো আ বিজি I need more time কলেজ স্টুডেন্টরা উনার এই কার্লা অ্যা একজন কলেজ স্টুডেন্ট ওখানে। সো উনার টাইম দরকার ছিল। উনার একটা সমস্যা ছিল। কি উনি বিজি এবং উনার টাইম দরকার ছিল। উনি সবকিছু ম্যানেজ করতে পারতেছিল না একদিনে। সো এরপর থেকে এই সমস্যা থেকে উনার কি চিন্তাভাবনা আসে? আ will I got the internship এবং উনি কি ইন্টার্নশিপটা কনফার্ম করতে পারবে? হ্যাঁ? আহ উনি যদি ফেল করে উনার পরীক্ষায় নেক্সট পরীক্ষায় যদি ফেল করে কি হবে? কি সমস্যাটায় পড়বে? বা কি ফেল করলে কি হবে? এগুলো নিয়ে উনি টেনশনে থাকতো বা পড়াশোনা নিয়ে একটা সারাদিন একটা মানসিক স্ট্রেসের ভিতরে দিন পার করত। আমি একটা দিনের ভিতরে বা একটা অ্যাসাইনমেন্ট কিভাবে এই দিনের ভিতরে বা এত বে বা as soon as possible কিভাবে শেষ করতে পারি এগুলো নিয়ে আমরা যারা ইউনিভার্সিটি শেষ করছি তারা তো ভালো করেই জানি। একটা অ্যাসাইনমেন্ট বা একটা রিপোর্ট বা কোনো একটা প্রজেক্ট থাকলে হাতে ওগুলো কিভাবে শেষ করব এগুলো নিয়ে অনেক প্রেশারে বা একটা আ আ একটা অনেক মানসিক যন্ত্রণার ভিতরেই আমরা সময়টা পাস করতাম। সো এরকমই। সো এই থেকে এই থিংকিং থেকে তাদের একটা পেইন জেনারেট হইতো। কি জেনারেট হইতো? আমার এনাফ টাইম নাই। হ্যাঁ? আ আমার ফেইলিউর নিয়ে একটা খুবই একটা দুশ্চিন্তার ভিতরে থাকতাম। হুম, এবং সবশেষে আমি টায়ার্ড হয়ে যেতাম। চিন্তা করতে মানসিক আ স্ট্রেসের কারণে আমি দিন শেষ আমি টায়ার্ড হয়ে পড়তাম। বা কলেজ স্টুডেন্ট উনি কাল্লার ভাষ্যমতে উনি টায়ার্ড হয়ে পড়ে। এটা একটা সমস্যা উনার। সো এই এইটা আবার কি করছে? আ আমি যদি বলি আ এই কনটেন্ট স্ট্র্যাটেজিটা কি করছে দেখেন। ওদের যিনি কনটেন্ট স্ট্র্যাটেজি ক্রিয়েটর ছিল, আ তিনি কি করছে দেখেন। "গেট কফি" তুমি কফি খাও। হুম? ফিল আ কফি খাও এবং তোমার গেট কফি তোমার এই বিজি লাইফের ভিতরে কফি খাও এবং তোমার যে আ আ ফেইল করার ভয় আছে এর মধ্যে তুমি কি জেনারেট হয়? আ একটু অতিরিক্ত ভাবতেছি না আমরা এটা? এবং স্ট্রেসে মানসিক প্রশান্তি সরি মানসিক অশান্তি ক্রিয়েট হচ্ছে না আমাদের মানসিকভাবে? দেন এটা কিভাবে গেইন করবা? কফির মাধ্যমে? গুড গ্রেড। কফি খাও, রিল্যাক্স থাকো এবং তুমি তোমার লক্ষ্য নিয়ে আগাও এবং গুড ক্যারিয়ার এর দিকে যাও এবং সাকসেস এর দিকে আগাও। হুম? এই ছিল ওদের থিম। এবং ওরা আ দেখবেন আপনারা ওদের যদি সোশ্যাল মিডিয়ায় যাওয়া হয় কখনো আপনাদের তাহলে দেখবেন ওদের সোশ্যাল মিডিয়ায় কি একটা শান্ত পরিবেশ থাকে যেখানে পড়াশোনা এবং ব্যাস পাশে শীট বা কোনো বই-টই থাকে এবং সাথে একটা কফি থাকে। সো এই রিলেটেড এই ধরনের পোস্টই কিন্তু ওরা পোস্ট করত। তা এটা দিয়ে বুঝাইতো ওরা যে তুমি কফি খাও, রিল্যাক্স মুড এ থাকো এবং তোমার লক্ষ্যে তুমি আগাও এবং তুমি তোমার আ যে গোল বা যেই প্রতিদিন কাজগুলো আছে ওগুলা টাইমলি কমপ্লিট করো কফির সাথে। এরকম কিছু একটা থিম দেওয়ার ওরা চিন্তা করছিল। এবং সাকসেসফুলি তারা ডান করছে এটা। সাকসেসফুলি তারা ডান করতে পারছে। সো এই ছিল কনটেন্ট স্ট্র্যাটেজির আ ক্লাস আজকে এতটুকুই। এবং প্রতিদিন ক্লাস আমি যখনই প্রতিদিন তো পারতেছি না সপ্তাহে ২ টা থেকে ৩ টা ভিডিও আমি আপলোড করতেছি। এই ভিডিওগুলো দেখবেন আপনারা এবং লেগে থাকবেন এবং সামনে আরো ভালো কিছু আসতেছে। আমি কমপ্লিট একটা আপনাদের ডিজিটাল মার্কেটিং আ মার্কেটার ক্রিয়েট করতে আপনাদের যতটুকু পারি আমার পক্ষ থেকে আমি হেল্প করব। আমার সাইড থেকে আমি হেল্প করব। আপনারা লেগে থাকবেন এবং অবশ্যই যখন কোন ক্লায়েন্টের জন্য কাজ করবেন এরকম স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে আগাবেন এবং কম্পিটিটর যারা আছে তাদেরকে এনালাইসিস অবশ্যই করবেন। এবং তারা কি করতেছে, তাদের কিভাবে পোস্ট দিচ্ছে এবং সাথে কম্পিটিটর এনালাইসিস এর পরে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন। যে আমি কিভাবে আমার ক্লায়েন্টের জন্য মার্কেটিং করব। হুম? এগুলো সব স্ট্র্যাটেজি করেই ক্রিয়েট করেই আপনি অ্যাকশন এ নামবেন। হুম? আদারওয়াইজ আপনি ফেল করার বা আপনার কাজে খুশি হবে না ক্লায়েন্ট। সো আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে।